এসএসসি চাকরি হারাতে তাদের অনশন প্রত্যাহার কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে জানবার চেষ্টা করবো। তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। তুলিকা, কি আপডেট, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে কিন্তু যারা অবস্থান করছিলেন সেই চাকরিহারা শিক্ষকরা তারা অবস্থান তুলে নিলেন এবং তারই সঙ্গে আপাতত এই মুহূর্তে চতুর্থ দিনের মাথায় তারা যে অনশন, সেই অনশন প্রত্যাহার করলেন। আমরা সেই যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে রয়েছি। কি কারণে আপনারা অনশন প্রত্যাহার? চূড়ান্ত অব্যবস্থা স্থগিত রেখেছি আমরা, কারণ এখানে বায়ো টয়লেট নেই। এখানে তৃণমূলের গুন্ডারা বাইক বাহিনীর মানে তারা ঘুরছে। এখানে কেউ আমাদের সহযোগিতা করতে পারে না। এখানে আমরা তাঁবু খাটাতে পারি না। শরীর খারাপ হলে পুলিশ আমাদের অ্যাম্বুলেন্স দেয় না, সহযোগিতা করে না। এবং আরজি করের যে আন্দোলনটা যেভাবে হয়েছিল সেইভাবে ভাঙার চেষ্টা হচ্ছে। এত শাসকের এবং সরকার এতটা নির্মম, সেই কারণে আমরা আপাতত এখান থেকে স্থগিত রাখছি এবং পরবর্তীকালে আমরা এই আবার অনশনে বসবো, শক্তি সঞ্চয় করে আন্দোলনে বসবো এবং জেলায় জেলায় আমরা সই সংগ্রহ করব। এই জন্য আমরা আমাদের এদের সিকিউরিটির বিষয় রয়েছে। এখন চতুর্থ দিনে পড়লো অনশন, সুতরাং এখন হাতের কাছে বায়ো টয়লেট দরকার। এখানে পুলিশ করতে দেবে না, যে এই কারণে এদের স্বাস্থ্যের কথা ভেবে এই অনশন আমাদের প্রত্যাহার করতে হলো, আপাতত স্থগিত করতে। অর্থাৎ তুলিকা, বোঝাই যাচ্ছে ব্যবস্থাপনা নেই এবং স্বাস্থ্যের কথা ভেবে আপাতত তারা অনশন প্রত্যাহার করছে। নজর রাখো সেদিকে। ধন্যবাদ তোমাকে তুলিকা। আমরা শুনলাম দিলীপ ঘোষ, তিনিও বলছেন এই মুহূর্তে মুর্শিদাবাদ উপদ্রুত এলাকা হয়ে গিয়েছে এবং এর পাশাপাশি শুধু দিলীপ ঘোষই নয়, আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ সরকার তিনিও চিঠি দিয়েছেন অমিত শাহকে। তিনি বলছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন। তার চিঠিতে একথাই লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জগন্নাথ সরকার বলছেন এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদে, যেভাবে অশান্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যেভাবে হিংসার ঘটনা ঘটছে, যেভাবে সরকারি সম্পত্তিতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, প্রত্যেক মুহূর্তে সেখানকার স্থানীয়রা তারা ভালোভাবে থাকতে পারছেন না। তারা প্রত্যেকে আতঙ্কিত, উদ্বিগ্ন এবং তা নিয়ে সেটা দেখে রাজ্যের বিরোধী দলের প্রতিনিধি হিসেবে তারা প্রত্যেকে উদ্বিগ্ন, নিজেরা উদ্বেগ প্রকাশ করছেন প্রত্যেকে। এবং জগন্নাথ সরকার তিনি এই মর্মে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে তিনি চাইছেন যাতে হস্তক্ষেপ করা হয়, কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন এই মুহূর্তে মুর্শিদাবাদে। এই মর্মেই চিঠি পাঠিয়েছেন অমিত শাহকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি জগন্নাথ সরকার তিনি চিঠি পাঠিয়েছেন অমিত শাহকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।